যে চক্রান্ত, তার ফলে আওয়ামী লীগ, পুলিশ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ যারা শিক্ষক, যাদেরকে নির্বিচারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আমি তাদের আত্মার বাক্য কামনা করি। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষমতা দখলের জন্য একটা দীর্ঘদিনের চক্রান্ত চলছিল। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় এবং সেখানে আমাদের পরিবারের সকল সদস্যকে, শুধু বেঁচে যায় আমরা দুটি বোন, রেহানা আর আমি। 6 বছর আমরা প্রবাসে থাকতে বাধ্য হই। এরপর আমরা আওয়ামী লীগ যখন আমাকে শপথ নির্বাচিত করে আমি ফিরে আসি এবং ফিরে আসার পর থেকে আমি দেখুন দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। এবং আওয়ামী লীগ যা হয়তো যারা জাতির পিতাকে হত্যা করেছিল, তারা ভেবেছিল যে এই হত্যার মধ্যে দিয়ে আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। সেখানে আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে আসা এটা একটা বিরাট ছিল। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এবং জনগণের সমর্থন নিয়ে 5বার আমরা সরকার গঠন করি এবং যখনই সরকার গঠন করি তখনই বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের জীবন মান উন্নতি করবার জন্যই কিন্তু আমরা কাজ করেছি এবং যার শুভ ফল দেশবাসী পেয়েছে। বাংলাদেশকে আমরা এমন ভাবে গড়ে তুলে যাচ্ছিলাম যেখানে দেশের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছিল, যেখানে মানুষের দারিদ্রের হার কমে গিয়েছিল, মানুষের জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছিল। মাত্র 15 বছর 2008 নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়। আওয়ামী লীগ যদিও আমরা যৌথভাবে আমাদের গণযৌথ চট্টগ্রামে জোর দিয়ে আমরা সরকার গঠন করি, কিন্তু আওয়ামী এত সিট পাওয়ার পর সকলের সঙ্গে মিলেই আমরা কাজ করা শুরু করি এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক সামাজিক অধিকার নিশ্চিত করা, এটা আমাদের লক্ষ্য। বাংলাদেশের ইতিহাসে 2009 সাল থেকে 24 সালের আগস্ট পর্যন্ত এই দীর্ঘদিন বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল। এত দীর্ঘ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে না অতীতে, কিন্তু আমরা এসেছে 2009 আমরা নির্বাচন জয়ী হলাম, 233টা সিট পেলাম, তখন কিন্তু চক্রান্ত হলো। সরকার গঠন করার সাথে সাথে 1.5 মাসও হয়নি, এর মধ্যে বিজয়ের ঘটনা ঘটিয়ে সেখানে আমার সরকারকে উৎখাত করার বা আমাকে হত্যা একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং পরবর্তীতে যারা সফল হল না তখন এর দোষ আমাদের উপর ফেলার চেষ্টা করা হচ্ছে এবং সেই চেষ্টা এখনো অব্যাহত। অথচ সেই দিন ওই তারিখ জিয়া সে ওই রাত্রে 45টা ফোন করেছিল তার মা খালেদা জিয়া, যে দুপুর 12টার আগে ঘুম থেকে ওঠে না, সে সকাল 6টা-7টার মধ্যে বাসা থেকে বেরিয়ে চলে যায়। ক্যান্টনমেন্টের বাসা থেকে সে অজ্ঞাত স্থানে পালিয়েছে। কেন গিয়েছিল? এটা একটা বিরাট প্রশ্ন এবং সেদিন সকালেই কিন্তু বিজয়ের ঘটনা ঘটে, যে ঘটনা আমরা অত্যন্ত দক্ষতার সাথে সেটা মোকাবিলা করি। কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেকে মারা যায় এবং যে কজন আর্মি অফিসার মারা যাচ্ছে, ওই 57-56 জন আর্মি অফিসারের মধ্যে 45 জনই কিন্তু আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমাদের আমাকে মানে ভাই, চাচাতো ভাই, আমাদের পঞ্চগড়ের এমপি মেয়ের জামাই মালিক মুগিল সাহেবের নাতি জামাই, আমাদের লুৎফুর সাচ্চু ভাই, তার আপন ফুফাতো ভাই ছিল দিদি। কাজে হিসাব করে দেখা যায় যেটার জন্য এই আওয়ামী পরিবারের সদস্যদেরকে বিজয়ের আঘাত একটা ডাম্পিং করার বোধহয় উদ্দেশ্য ছিল এবং যা পরবর্তী তাদের এভাবে হত্যা করে। আমরা সেই বিচারও করি, যুদ্ধ অপরাধীদের বিচার করি, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দোষক ছিল। 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, এরপর থেকে যারা আমাদের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, সারা দেশে গণহত্যা চালিয়েছে, যারা প্রতিটি ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে,
আওয়ামী লীগের নেতাগুলি কারো কোনো বাড়িঘর ছিল না, সব জ্বালিয়ে করে ছাড়খাড় করা হয়েছিল। 1 কোটি মানুষ শরণার্থী, 3 কোটি গৃহহীন মানুষ, এইরকম একটা অবস্থা সৃষ্টি করেছিল। এবং সেই সাথে এই যুদ্ধাপরাধীরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে, যাদের বিচার জাতিপিতা শুরু করেছিল সেই বিচার শেষ করতে পারেননি। 15 জাতিপিতাকে হত্যার পর এই যুদ্ধাপরাধীদের জিয়াউর রহমান ক্ষমতায় বসায়। যার পাকিস্তানি পাসপোর্টে পাকিস্তানে চলে গিয়েছিল ওই গোলাম আজম, তাকেও দেশে ফিরে আনিয়ে আর খালেদা জিয়া তাকে নাগরিকত্ব দেয়। বঙ্গবন্ধু হত্যাকারীদের ইন্ডোনেশিয়া দিয়েছিল যে কেউ তাদের বিচার করতে পারবে না। আল্লাহ রহমতে তাদের আমরা বিচার করেছি ক্ষমতা আসার পর। কাজে বিচারহীনতার যে একটা চর্চা বাংলাদেশের ছিল সেটা অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রাপ্তি, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার আমরা আওয়ামী লীগ ক্ষমতা থেকে সেটা নিশ্চিত করি। সাথে বাংলাদেশের মানুষের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করে বাংলাদেশকে ডিজিটাল বাংলা হিসেবে আমরা প্রতিষ্ঠা করি। ঘরে ঘরে বিদ্যুৎ দেই, ওয়াইফাই কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন, আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কম্পিউটার শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, বহুমুখী শিক্ষা, ট্রেনিং, কারিগরি শিক্ষা, নানামুখী ব্যবস্থা নেই। রাস্তাঘাট, ব্রিজ, সড়ক এবং বিমান থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর মধ্যস্থ ছিল। আমরা প্রতিটি জিনিস আধুনিক ভাবে গড়ে তুলি। 2009 সালে সরকার আসার পর থেকে 24 পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে আমরা বাংলাদেশকে যেভাবে উন্নত করেছিলাম, যেখানে বিএনপির আমলে বাংলাদেশের জনগণ মাথা পিছু আয় ছিল মাত্র $543, সেখানে আমরা 5 গুণ বৃদ্ধি করে $2,793 উন্নীত করি। যে বাজেট ছিল মাত্র 62,000 কোটি টাকা, 7,93,000 কোটি টাকার বাজেট আমি এইবারে দিয়ে এসেছিলাম। এইভাবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সারা বিশ্বের 25তম দেশ হিসেবে বাংলাদেশকে সম্মান দেওয়া হতো এবং আশা করা হয়েছিল